হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখে কি তোমরা বুঝতে পারছো আজকে আমি কি বানিয়েছি? আজকে আমি বানিয়েছি আম দিয়ে আমের ভাপা সন্দেশ। এই মিষ্টিটা এখন মিষ্টির দোকানে খুব একটা ফেমাস মিষ্টি। তো এটাই আমি বাড়িতে খুব সহজে কি করে বানিয়ে নেওয়া যায় তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আম নিয়ে নিয়েছি। আমটাকে মিক্সির জারের মধ্যে একটু ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। এখানে দুটো আম নিয়েছি। দুটো আমে আমি 3 চামচ 3.5 চামচ মতো চিনি দিয়েছি। আচ্ছা, তোমরা মিষ্টিটা কীরকম খাবে সেই অনুযায়ী মিষ্টিটা দেবে, আর আমের মিষ্টিটা কীরকম, আমটা বেশি মিষ্টি কম মিষ্টি সেই অনুযায়ী মিষ্টির অনুপাতটা দেবে। তারপরে এটাকে কড়াইতে ভালো করে জাল দিয়ে নিয়েছি যতক্ষণ না এটা একদম গাঢ় গাঢ় একটু শুকনো শুকনো মতো হয়ে আসছে। তারপরে মিক্সির জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে ছানা দিয়ে একসাথে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দুটো আম নিয়েছি মিডিয়াম সাইজের, দুটো আমে মোটামুটি 300 গ্রাম মতো হবে, আর ওদিকে আমি 200 গ্রাম মতো ছানা নিয়েছি। নিয়ে আমি এর একটা এই যে মিক্সির জারের মধ্যে দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। বানিয়ে এটা একটা ঘন পেস্ট হয়েছে। যদি আমি এখানে আমটা যদি আগে থেকে কড়াইতে শুকিয়ে না নিতাম তাহলে কিন্তু এটা জল ছেড়ে দিত, তাই জন্য একটু শুকিয়ে নিলে তবেই এটা খেতে ভালো লাগবে। এইবার একটা প্লেটের মধ্যে একটু ঘি বা অয়েল ব্রাশ করে তার মধ্যে এটাকে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা কেশরের টুকরো যাতে দেখতে ভালো লাগে। তোমরা এখানে কিছু ড্রাই ফ্রুটসের টুকরো করা ড্রাই ফ্রুটসও দিতে পারো। দিয়ে 15 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। দেখো আমাদের ভাপা সন্দেশ কিন্তু একদম রেডি। একটুখানি ছুরি দিয়ে দেখে নিয়েছি ঢুকিয়ে যে এটা গায়ে লেগে যাচ্ছে কিনা। গায়ে যদি লেগে না যায় তাহলে বুঝবে একদম ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে। এইবার এরকমভাবে পিস করে নিয়ে তোমরা বাড়িতে সবার সাথে পরিবেশন করতে পারো। আজকের আমাদের এই রেসিপি আমের ভাপা সন্দেশ খুব সহজে খুব অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যায়। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে খেয়ে বানিয়ে জানিও যে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো।